আসসালামু আলাইকুম। আমার প্রিয় প্রবাসী ভাইদেরকে এবং আমার দেশের অসহায় জনগণদের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিয়ে আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি। আজকে যে ঘটনাটা আমরা দেখলাম যে বাংলাদেশে এখন ইন্টারনেট মোটামুটি খুলে দেওয়া হয়েছে, কিন্তু এই খুলে দেওয়ার পরপরই আমরা যেসব ঘটনাগুলো দেখলাম, এগুলো দেখে যে কোনো একজন মৃত মানুষের আত্মাও পর্যন্ত কেঁপে উঠবে। আমরা যে আর্মিকে এতদিন ধরে বিশ্বাস করতাম, সে আর্মি আজ আর আর্মি নেই। পুলিশের কথা বাদ দেন, পুলিশ তো পুরা রয়ের এজেন্ট, ভারতের রয়ের এজেন্ট হয়ে গেছে। তারা নিখুঁতভাবে হত্যা করছে, সেই ভিডিওগুলোতে আমরা দেখতে পাচ্ছি। আর্মিও এখন মানুষ হত্যা করছে। এখন আপনার এমনও দেখা যাচ্ছে যে ছাত্রলীগের লোকজন পুলিশকে ধরিয়ে দিচ্ছে, যে ঠিকানা দিয়ে দিচ্ছে যে অমুক অমুক বাসায় ছাত্ররা আছে, তাদেরকে তুলে ধরে নিয়ে যায়। এবং কত মায়ের বুক যে খালি করা হয়েছে, এতদিন তো আমরা দেখতে পারিনি প্রবাসীরা, ইন্টারনেট বন্ধ থাকার কারণে। এখন তো দেখতে পাচ্ছি বাবার কান্না, মায়ের কান্না। আগে এই শুক্রবারে নামাজ পড়তে গিয়েছিল সাধারণ মুসল্লি, কোনো দোষ করেনি, কোনো মিছিলে যায়নি, তাকেও গুলি করে মারা হয়েছে। এগুলা আর নেওয়া যায় না ভাই, এগুলা আর নেওয়া যায় না। হাসিনা ব্যাংক বন্ধ করে দিয়েছে, সরকার সব জায়গা থেকে মানে সব দিক থেকে সে সব জিনিস বন্ধ করে রাখছে, যাতে করে আমরা টাকা পাঠাই আর তিনি ভোগ করে। ঠিক আছে, তিনি সেগুলো ভোগ করে। আমার দুঃখ লাগে আর কি। আমি আমার কথা বাদ দেব, অন্য প্রবাসীদের কথা যদি বলি, একজনের তো মা মারা গেছে, সৌদি আরবে থাকে, দেখলাম যে ফোন দিতে পারতেছে না, ইন্টারনেট বন্ধ, শুনছে মা মারা গেছে। আবার এমনও পিতা আছে যেসব প্রবাসী, ছেলে মিছিলে গেছে, ছেলে হারাই গেছে, ছেলের আর খোঁজ নাই, বাবা এদিকে কাঁদতে কাঁদতে শেষ, প্রবাস জীবনে এসে প্রবাসে বাবা কাঁদতে কাঁদতে শেষ, ওদিকে ছেলে হারাই গেছে। এই যে একটা কঠিন সময় আমরা দেখছি, নিষ্ঠুর একটা খেলা খেলছে আমাদের সাথে। এগুলা দেখে তো আমরা যারা প্রবাসী, আমরা তো বসে থাকতে পারি না। এই যে তারা যে মরানো অস্ত্রগুলো ব্যবহার করছে, 8 বছরের এক শিশুর বুকে রাবার বুলেট চালিয়েছে। চিন্তা করেন আপনি, একটা রাবার বুলেট চালিয়েছে 8 বছরের শিশুর বুকে। এগুলো দেখার পর কি আমাদের আর মস্তিষ্ক ঠিক থাকে? একমাত্র আল্লাহই পারে বিচার, সঠিক বিচার করতে। এই শিশুটা কি দোষ করেছিল তাকে গুলি মেরেছে নিখুঁতভাবে? এই মানুষগুলো পথচারী সুন্দর মতো হেঁটে যাচ্ছে, তাদের উপর হামলা করছে। এটা কি দোষ করেছে? এরা না ছাত্র, না কোনো দলীয় লোক। তাই আমি প্রবাসী ভাইদেরকে বলছি, প্রবাসী ভাইয়েরা, আমাদের টাকা দিয়ে তারা অস্ত্র কিনে আমাদের বুকে গুলি চালাচ্ছে। আমরা দেখছি না তারা অনেক ভালো ভালো অস্ত্র কিনছে। আমরা তো সহজ সরলভাবে ভেবেছি যে আমাদের দেশকে রক্ষা করার জন্য সে অস্ত্রগুলো কিনেছিল, কিন্তু না, সেই অস্ত্রগুলো আমাদের বুকে চালানোর জন্য। এখন আমরা বুঝতে পেরেছি। অতএব প্রবাসী ভাইয়েরা, আপনাদের কষ্টের টাকা, আপনাদের রক্তের টাকা, মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা আর্ন করেন, আপনারা যে টাকা ইনকাম করেন, সে টাকা ভুলেও পাঠাবেন না। আগামী 3 মাসে ভুলেও পাঠাবেন না। আমার এক করুণ অবস্থা যদি বলি আপনাদেরকে, আমার যে শেষ টাকা যেটা আমি পাঠিয়েছি, সেটা তো আটকে গেছে ব্যাংকে। আমি বেশ সপ্তাহখানিক আগে আমি টাকাটা পাঠাইছিলাম, যেদিন ব্যাংক বন্ধ করার কিছুক্ষণ আগে, ব্যাংক ইন্টারনেট এগুলো বন্ধ করার কিছুক্ষণ আগে আমি পাঠিয়েছিলাম। কারণ আমার স্ত্রীর
ব্লাড ক্যান্সার, ব্লাড ইনফেকশন। সে ব্লাড ইনফেকশনের সম্বন্ধে আপনারা যদি ইউটিউবে সার্চ করেন তাহলে জানতে পারবেন। ব্লাড ইনফেকশন সেটা ক্যান্সারের দিকে চলে যায়, ঠিক আছে? ব্লাড ইনফেকশনটা ক্যান্সারের দিকে চলে যায়। তা আমার স্ত্রীর চিকিৎসা চলতেছে, আমি টাকা পাঠাইছিলাম সপ্তাহখানেক আগে, সেই টাকা যে কোথায় চলে গেছে, কোথায় হারাই গেছে। আমি বিকাশে টাকা পাঠাইছিলাম, এখন ইন্টারনেট চালু হয়েছে, ইন্টারনেট চালু হওয়ার পর ফোন দিলাম, ফোন দিয়ে জানতে পারলাম যে এখনও টাকা নাকি যায় নাই। তাহলে আমার টাকা গেল কই? নিশ্চয়ই সরকারের পেটে। তো যাই হোক প্রবাসী ভাইয়েরা, আপনাদের টাকাগুলো নষ্ট করবেন না, আপনাদের টাকাগুলো নষ্ট করবেন না। আমি আবারও সতর্ক করে দিচ্ছি, খবরদার ভাইয়েরা, আপনাদের টাকা নষ্ট করবেন না। আপনাদের টাকা দিয়ে আপনাদের সন্তানদেরকে মারা হয়। ওই প্রবাসী বাবা রেমিটেন্সের টাকা পাঠাতো, তার টাকা দিয়েই এই পুলিশের বেতন, এই ছাত্রলীগের বেতন, তাদের এই অস্ত্র সরঞ্জামের জিনিস কেনা হয়। আর সেই সরঞ্জাম দিয়ে সেই প্রবাসী বাবার ছেলেকে গুম করে দেওয়া হয়। খবরদার প্রবাসী ভাইয়েরা, টাকা পাঠাবেন না। আমি প্রতিজ্ঞা করছি আল্লাহর কাছে, প্রতিজ্ঞা করছি, আমার ওয়াইফকে হয়তো পারে আমি আর চিকিৎসা করাইতে পারবো না। আমার ওয়াইফের যদি কিছু হয়, আল্লাহ আমি তোমার কাছে সঁপে দিছি, আল্লাহর কাছে আমি আমার স্ত্রীকে সঁপে দিছি। আল্লাহ, তুমি যদি তার হায়াত নসিব করো তাহলে সে বাঁচবে, আর তুমি যদি তার হায়াতে যদি এই পর্যন্ত লিখে রাখো তাহলে সে তোমার কাছে চলে যাবে। আল্লাহ, আমি তোমার কাছে আমার ওয়াইফকে স্যাক্রিফাইস করে দিচ্ছি। অতএব ভাই, স্যাক্রিফাইস করা শিখেন। শুধু আমি কেন, আমার তো তেমন কিছুই না, অনেক আছে পিতামাতা অসুস্থ, হসপিটালে পড়ে রয়েছে, টাকা পাঠাইতে পারে না। অনেকে আছে ভাই গুলি খেয়ে হসপিটালে পড়ে রয়েছে, টাকা পাঠাইতে পারে না, মৃত্যু পাঞ্জার সাথে লড়ছে। কেমনে টাকা পাঠাবে? সব কিছুই তো বন্ধ। তাদের উচিত ধৈর্য ধারণ করা আর আল্লাহর কাছে সঁপে দেওয়া, আল্লাহ, আমি তোমার কাছে আত্মসমর্পণ করছি, তোমার কাছে আমি আমার ভাইকে সঁপে দিচ্ছি, আল্লাহ তুমি কবুল করো। তার উসিলায়, তার শহীদি মৃত্যুর উসিলায় আমাদের ক্ষমা করো, আমাদের দেশটাকে রক্ষা করো এই জালিমের হাত থেকে। আমি প্রবাসী ভাইদেরকে বারবার বলছি, 1 টাকাও পাঠাবেন না, এই টাকাগুলো রাখেন, ইনশাআল্লাহ আল্লাহ একটা না একটা ব্যবস্থা করবে। আমাদের সেনাবাহিনী নাই, আমাদের পুলিশরা আর পুলিশের জায়গায় নাই, এরা সবাই ভারতের হয়ে গেছে। ভারতের লোকেরা এখন চাকরি করতেছে, পরিষ্কার বোঝা যায়, কারণ একজন বাঙালি হয়ে কখন বাঙালির বুকে গুলি চালাবে না। আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দান করুক, এই জালিমের হাত থেকে মুক্তি দেখ, এই জালিমদের ধ্বংস করে আল্লাহ। সবাই বলেন আমিন। আজকে এই পর্যন্তই, আর কিছু বলতে পারলাম না, শুধুমাত্র আপনাদেরকে সতর্কতা জারি করলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।